আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত হয়েছেন। হযরত আলী যখন ইন্তেকাল করেছেন, সমস্ত সাহাবীরা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত হয়েছে। আজকে আমরা বায়াত হওয়াটা গুরুত্ব দেই না। এখান থেকে 40 বছর আগে আমি ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলার হাতে বায়াত ছিল। তারপরে পানিগোবরার হুজুরির হাতে বায়াত হয়েছিল। তারপরে ফুরফুরার বড় হুজুর কেবলার মেজ সাহেব দাদা পীর আবু ইব্রাহিম হুজুর হাতে বায়াত হল। ওনার ইন্তেকালের পরে বর্তমানে আমি বায়াত আছি ফুরফুরা ছোট হুজুর পীর কেবলার মেজ সাহেব দাদা পীর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুরের হাতে আমি বায়াত আছি। বায়াত বাদ মাগরিব বাদ ফজর প্রতিদিন। আজকে সময় বেশি পেয়েছেন, থাকবেন। সময় কম আছে, কম সময় ওজিফা করবেন। এশার দরুদ, ফজরের দরুদ প্রত্যেকের বলো পড়তে হবে। কিচ্ছু বুঝি নে এ কথা বললি কবরে গিয়ে খাটবে না। কিছু জানি আমি, জানিস নি কেন? এটা তো অন্যায়। এলেম শিক্ষা করা তো মুস্তাহাব না, সুন্নত না। এলেম শিক্ষা করা ফরজ। ফরজ কবরে দিয়ে বাঁচার মতন যতটা জ্ঞান অর্জন করতে হয় প্রত্যেকটা নারী পুরুষই শেখা ফরজ। ফরজ, সুন্নত না। দরুদ শরীফ জানলে জানোনি কেন? আর কবে জানবা? কবরে গিয়ে জেনে কোনো লাভ। যদি বাঁচতে চাও এখান থেকে জেনে নে প্রতিদিন এশার দরুদ, ফজরের দরুদ পড়ো। বসিরহাটের আল্লামা এদেশের শ্রেষ্ঠ আলেম ছিলেন। তার মতন মানুষ ফুরফুরার পীর আবু বকর হুজুরের হাতে বায়াত হয়েছিলেন। ফুরফুরার পীর একটা ছোট আলেম ছিল না? কথা বলেন না কেন? ফুরফুরার পীর আবু বকর কত বড় আলেম আমি বলতে পারবো না, কারণ তার বিশাল এক জীবন ইতিহাস লিখেছেন আল্লামা রুহুল আমিন। তাতে লিখেছেন উনি কলকাতা থেকে সমস্ত হাদিস, তাফসীর, ফিকহ, উসুলের কিতাব পড়া শেষ করে পীর সাহেব কেবলা বিয়ে করেনি বলো। উত্তরসূরি যোগাযোগ ছিল। মদিনা শরীফে গিয়ে মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহর মাজার, নবীর মাজারে বসে 16 বছর ধরে হাদিস, তাফসীর, ফিকহ, উসুল নিয়ে তিনি রিসার্চ করেছেন, তাহকিক করেছেন। এত জ্ঞান অর্জন করেছেন, সৌদির গভর্নমেন্ট সৌদির আলেমদের নিয়ে সেই জামানায় 40টা হাদিসের সনদ সহ বাংলার রত্নকে বাংলায় ফিরিয়ে দিয়েছেন। তারপরে ফুরফুরার পীর বিয়ে করে আমাদের ছেলেরা তো বুখারী পড়তে পড়তে সব ফোনে ফোনে বিয়ে করতে। ফুরফুরার পীর আবু বকর পড়াশোনা শেষ করে বিয়ে করিনি, নবীর মাজারে বসে 16 বছর ধরে রিসার্চ করেছেন। এত বড় আলেম। আজকে দেশে যত শায়েখুল হাদিস, যত মুফতি আছে, জিজ্ঞেস করবেন আপনি কি 25,000 কিতাবের নাম জানেন? আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। আল্লামা রুহুল আমিন ফুরফুরার পীরের হাতে বায়াত হয়েছেন। ফুরফুরার পীর আবু বকর বহুত বড় আলেম। তিনি বায়াত ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির হাতে, যিনি কলকাতায় মানিকতলার মাটিতে শুয়ে আছেন। ফতে আলী হুজুর এত বড় ওলি, যখন তখন তার ভক্ত মুরিদদেরকে
নবীর সঙ্গে সাক্ষাৎ করাতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এত সহজ না বলো? দেশে তো কত পীর বেরিয়ে, একটা পীরের জিজ্ঞেস করবেন আমার সঙ্গে রাসূলুল্লাহর একটু সাক্ষাৎ করিয়ে দেবে, জীবনে আর রস করব না। সেই পীরের জুতো পাওয়ার জন্য সারাটা জীবন গোলামি করব। আছে? তিনি ছিলেন সুফি ফতে আলী কৈশী রহমাতুল্লাহ আলাইহি। তার মতন মানুষ বায়াত ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর, যিনি ঢাকা চট্টগ্রামের মাটিতে শুয়ে আছেন। তিনি বায়াত ছিলেন মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের হাতে। তিনি বায়াত ছিলেন ভারতবর্ষের বড় আলেম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর হাতে। তিনি বায়াত ছিলেন ভারতের শ্রেষ্ঠ আলেম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাতে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পৃথিবী বিখ্যাত আলেম। তিনি কত বড় আলেম আমি বুঝতে পারবো না, কারণ তার লেখা কিতাব পৃথিবীর বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পৃথিবী বিখ্যাত আলেম, ভারতের শ্রেষ্ঠ আলেম। তার মতন মানুষ মুরিদ হয়েছিলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর হাতে। আজকে আমরা মুরিদ হওয়াটা কোনো গুরুত্ব দিই না। আমি বায়াত আছি, আমার বিবিটাকেও বায়াত করাতে হবে। আমার বিবিরও প্রতিদিন এশার দরুদ ফজরের দরুদ পড়তে হবে। কোন রকম চালাকি খাটবে না, কোন রকম ওজোর আপত্তি চলে না। এখানে এগুলো পড়তে হয়। প্রতিদিন গোসল জরুরি, খাওয়া জরুরি, ঘুমানো জরুরি, প্রতিদিন বিশ্রাম জরুরি। ও মুসলমান, প্রতিদিন এশা দরুদ 100 বার, ফজরের দরুদ 100 বার করে পড়াটা জরুরি। এ দলে কজন আছে? এ দলের লোক কম, হুড়ুনের লোক বেশি। হুড়াচ্ছে মিলাদে গে সারাটা জীবন নাফরমানি কাজ করে করে জীবনটা শেষ করে দিয়েছে। আজকে গুনাহ ঝরার মজলিস বসেন, আপনার লাভ হবে। আমরা যাদের হারাইছি ওদের কবরে আল্লাহর রহমত নাযিল হবে। এসে বসেন সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ 10 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। যারা বাড়িতে আসেন ওদের হতভাগা ছাড়া কিছু বলা যায় না, বলো। যারা রাস্তায় ঘুরছে, কিছু যুবকেরা এই এসে মেয়েদের ফোন নম্বর নিতে ভোর রাত ফোনে ফোনে জ্বালাবে। ওর কিছু মেয়ে ছেলে এই এসে ছেলেগা পেছন পেছন ঘুরতে, তোর নাম্বারটা দিদিন। তার মানে ওর বাপ কোমর পুকুর থেকে এসে জন্ম দিল। ভালো হয় এরা ছেলেগা কাছে গিয়ে নাম্বার চাচ্ছে। এত নোংরা ভাবে জন্মিয়েছে। বসে মধু, আপনার নিজের লাভ হবে, এর ভাগ কেউ পাবে না। যে যা পড়েছেন আমার উপরে হাওলা করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, টুটা ফাটা জাবানে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, তাওবা শরীফ যা পড়িস ত্রুটিগুলো মাফ করে দেন। ক্ষমা মন্তে সওয়াবগুলো রাসূল পাকের কদম মোবারকে পৌঁছে দেন। নবীর আলাউলাদ আসহাব গান উম্মাহাতুল মুমিনিন সব পৌঁছে দেন। বাপ আদম থেকে নিয়ে तमाम নবী ওলি, तमाम জিন ইনসান, নারী পুরুষ ইমানে কবরে সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দেন। খাস করে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সওয়াব পৌঁছে দেন। तमाम কাদেরিয়া তরিকার ওলিদের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের সওয়াব পৌঁছে দেন। तमाम চিশতিয়া তরিকার ওলিদের দরবারে সওয়াব পৌঁছে দেন। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। तमाम নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে সুফি ফতেহ আলী হুজুরের সওয়াব পৌঁছে দেন। মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে সওয়াবগুলো পৌঁছে দেন। তার কলিজা টুকরা খান খলিফাগণদের দরবারে সওয়াব পৌঁছে দেন। বসিরহাটের আল্লামা হুজুরের সওয়াব পৌঁছে দেন। সরসিনা হুজুর হামিদি সাহেব হুজুর, দরগাপুরি হুজুর, কালিয়ানি সুফি সাহেব, শহীদপুর হুজুর, পানিগোবরার হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, বংশপালা তাদের কবর দিসতের আরো সওয়াব পৌঁছে দেন। तमाम কবরবাসীদের রুহানি দোয়ায়, পীরানে তরিকাত, বুজুর্গানে দিন হুজুরদের রুহানি দোয়ায় আপনি আমাদেরকে জাকিরিন বলে কবুল করুন। খাস করে দয়ার সাগর নবীর ওসিলায় আপনি আমাদের জাকিরিন বলে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের আদব, দুই হাত এইভাবে রাখলে হবে না, দুই হাত এইভাবে রাখলে হবে না, দুই হাত দুই হাঁটুতে রাখুন, এটা জিকিরের আদব। দুই হাত দুই হাঁটুতে রাখুন, চোখ দুটো বন্ধ করুন। বিবি, ছেলে, মেয়ে, টাকা পয়সা, জমি জায়গা কিছু সময়ের জন্য দূরে রাখুন। আল্লাহ বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমি না তোর ঘাড়ের শিরার চেয়ে কাছে। আপনারা বসেছেন 5 হাত, 10 হাত, 20 হাত, 50 হাত দূরে, আল্লাহ বলে 1 হাত দূরে নি, তাকে হাতে না জেনে কিছু সময়ের জন্য মনে করেন আমার আপনজনরা আমার অন্ধকার কবরে ডুবিয়ে দিচ্ছে, আমি অন্ধকার কবরে আছি। কবরে আমার আর দেখার কেউ নেই আল্লাহ ছাড়া। সেই আল্লাহকে খাস অন্তরে ডাকুন, নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই, আমার কলব আমার পীর ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা হয়। আল্লাহ পাকের আরশে মুআল্লা হইতে একজন বীর ফয়েজ কাদেরিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার কলবে আসুক। বাম স্থানের 2 আঙ্গুল নিচে প্রত্যেকটা নারী পুরুষের কলবের স্থান, ওই কলবের উপরে আল্লাহ বলে একবার আঘাত করেন আর একবার মুখে আল্লাহ উচ্চারণ করুন, আল্লাহ 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 আল্লাহ। আপনি যেন ভাববেন না যে কটা মানুষ যে কেটে আসে, অগণিত রহমতে ফেরেশতারা, নেককার জেনেরা এই মাহফিলে বসে। জানেন আমার কাছে চোখ নেই তাই দেখতে পাইনি, খুব মহব্বত করে কাকে ডাকছেন, বিশ্বের মালিকই ডাকছেন, খুব মহব্বত করে, খুব জোরে কলবে আঘাত করে,
আল্লাহ 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 আল্লাহ। খুব জোরে জোরে কলবে আঘাত। জিকির করলে গুনাহ ধুয়ে যায়, জিকিরের মজলিসে বসলে গুনাহ চলে যায়। না না, অগণিত রহমতের ফেরেশতা জিকিরের মজলিসে শরীক আছে। কত নেককার জেনেরা এই মাহফিলে শরীক আছে। আল্লাহ পাকের একদল ফেরেশতা মুহুর মুহুর ফটো তুলছে। ফটোগুলো আল্লাহ পাকের আরশ মহল্লায় জমা হয়। আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যান। জিকির করুন। এই গ্রামে যত কবরবাসী কবরে আছে ওদের কবরে রহমত নাযিল হয়। এই গ্রাম থেকে খোদার গজব দূরে সরে যায়। আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকছেন? যিনি আমার অন্ধকার কবরে জ্যোতির্ময় আলো পাঠাবেন, যিনি আমার কবরে জান্নাতের বিছানা পাঠাবেন, যিনি আমার কবরে জান্নাতের খানা পাঠাবেন, তাকে ডাকতে লজ্জা লাগে মুসলমান। জান খুলে আমার আল্লাহকে ডাকুন। আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেছেন ফালিয়াদাহু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। খুব মহব্বতের সঙ্গে আল্লাহকে ডাকুন, চোখের পানি ছেড়ে কাঁদুন। এই অবস্থায় ফেরেশতারা ফটো তুলবে। না না না, অগণিত ফেরেশতারা নেককার জেনেরা তারা আমাদের সঙ্গে জিকির চোখের পানি ছেড়ে কাঁদে না, আর জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ওয়া আম্মা শানুহু। আল্লাহ 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 আল্লাহ। অন্ধকার কবরে থাকতে পারবো না। মৌতের আযাব, কবরের আযাব, কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ 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 আল্লাহ। এই অবস্থায় কেউ যদি মারা যায় ওর কবরে আযাব হবে না। এই অবস্থায় কেউ যদি মারা যায় আল্লাহ পাক জাহান্নামে দেবে না। মহব্বত করে আমার আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 আল্লাহ। চোখের পানি কোটি কোটি টাকা চেয়ে দাম বেশি। চোখের পানি ছেড়ে কাঁদুন, আল্লাহকে ডাকুন। হতভাগারা বাড়ি আছে, হতভাগারা রাস্তায় আছে। আপনাদের নসিব বড় ভালো, তাই এই পবিত্র মজলিসে বসেছেন। ফেরেশতারা মুহুর মুহুর ফটো তুলছে।
আল্লাহ দরবারে নিয়ে যাও। আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে দাও, ফটোগুলো গুছিয়ে রাখো, আমার আরশে জমা করো, তোমরা সাক্ষী থাকো, আমি এদের জাহান্নামে দেব না। আল্লাহ 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 আল্লাহ। কিছু সবাই মনে করেন আমি অন্ধকার কবরে ডুবে আছি, আমার আপনজনেরা কবরে রেখে চলে গেছে, কেউ নাই আমার আল্লাহ ছাড়া, আমার কেউ নাই আল্লাহ ছাড়া। জান খুলে আল্লাহকে ডাকুন। না না না, আমেরিকায় কি আগুন জ্বলছে, আল্লাহর গজব কি পরিমাণ নাজেল হয়েছে আমেরিকায়। মুসলমান আল্লাহর গজবের ভয় করুন, আল্লাহ জাহান্নামের ভয় করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 আল্লাহ। পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাক, আমার আল্লাহ রহমত নাজিল হয়, ফেরেশতারা ফটো তুলছে, শাহী দরবারে নিয়ে যান। আমার আল্লাহ এই সময় এত খুশি হন। আল্লাহ 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 আল্লাহ। সবাই নিয়ত পরিবর্তন করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই, আমার কলব আমার পীর সাহেব ও দাদা পীর সাহেব কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা হয়। আল্লাহ পাক আরশে মুআল্লা হইতে নফি ইসবাতের ফয়েজ কাদিরিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার কলবে আসো। প্রত্যেকটা নারী পুরুষের বাম স্তনের দু আঙ্গুল নিচে কলবের স্থান, ডান স্তনের দু আঙ্গুল নিচে রুহের স্থান। প্রত্যেকটা নারী পুরুষের বাম স্তনের দু আঙ্গুল নিচে কলবের স্থান, ডান স্তনের দু আঙ্গুল নিচে রুহের স্থান। নাভি নাভি নাভিটা হলো নফসের স্থান। আপনি নাভি থেকে লা বলে রুহের উপর দিয়ে টেনে ডান কাঁধে আনুন, লা বলে নাভি থেকে টেনে রুহের উপর দিয়ে ডান কাঁধ, ইলাহা বলে মাথা তালু, ইল্লাল্লাহ ধাক্কা জোরে জোরে কলবে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন। কত রহমতে ফেরেশতারা নেককার জেনেরা আমাদের সঙ্গে তারাও এই জিকিরে শামিল আছে। ওগো আমার সোনার মানিক, কলেমা জিকির করুন। এই সময় আল্লাহ পাকের রহমত নাজিল হয়।
ইবলিস শয়তান মাথা চুল ছেড়ে কি সর্বনাশ হয়ে গেল। এতদিন ধরে কত সময় ব্যয় করেও কত পাপের কাজ করাইতাম, সব গোনাগুলো ঝরে গেল। আমার এতদিনের পরিশ্রম মাঠে মারা গেল। ইবলিসের মুখে হাসি ফুটাবেন না। খুব জোরে জোরে কালেমা জিকির করুন। সারা গ্রামের কবরবাসীদের উপরে এই সময় রহমত নাযিল হয়। এই গ্রাম থেকে খোদার গজব দূরে সরে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ধাক্কা জোরে জোরে কলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লজ্জা সম্মানের ক্ষতি হচ্ছে। কার কবে মউত হবে কেউ জানে না। মরিয়া যাব, অন্ধকার কবরে ডুবিয়ে দেবে। আমার আর কেউ দেখার নাই আল্লাহ ছাড়া। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন খুব মহব্বত করে। আল্লাহর কুদরতে নজরে আল্লাহ দেখছেন, তবুও ফেরেশতারা মুহুর মুহুর ফটো তুলছে। ফটোগুলো আল্লাহর আরশে জমা করবে। তো আল্লাহ পাক বলবেন ফেরেশতারা চোখের পানি ছেড়ে জাহান্নামের ভয়ে যারা কেঁদেছে তোমরা সাক্ষী থাকো, আমি কথা দিলাম ওদের জাহান্নামে দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নেই, আপনি ছাড়া কেউ নেই আল্লাহ। আমার বাঁচানোর মতন আর কেউ নেই আপনি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা সুবহানা ইল্লাল্লাহ, লা গুফরানা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আল্লাহ পাকের আরশ মহল্লায় একটা নূরের খুঁটি আছে। আল্লাহর বান্দা বান্দীরা যখন কলেমা জিকির করে ওই নূরের খুঁটিটা ঠকঠক করে কাঁপতে থাকে। আমার আল্লাহ বলে নূরের খুঁটি শান্ত হয়ে যাও। নূরের খুঁটিটা জবান খুলে যায়। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনার একদল বান্দা বান্দীরা কলেমা জিকিরে মশগুল হয়ে গেছে। ওদের জীবনের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি নূরের খুঁটি শান্ত হব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
খুব মহব্বত করি। পড়েন সারা গ্রামের কবরবাসীদের উপরে এই সময় আল্লাহ রহমত নাযিল হয়। এই গ্রাম থেকে খোদার গজব দূরে সরে যায়। আমেরিকায় কি গজব চলছে আপনারা অনেকেই দেখেছেন। আমেরিকায় কি আগুন জ্বলছে। ও ছেলেরা মেয়েরা আল্লাহর ভয় করুন, কলেমা জিকির করুন, গুনাহ ঝরে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের গজব আসমানে উঠে যাবে, জমিনের গজব জমিনে দাফান করে দেবে। না না না, জিকির করুন, আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রহমত নাযিল হয়। চোখের পানি ছেড়ে কাঁদুন, কলেমার জিকির করুন, আল্লাহ পাকের রহমত নাযিল হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব কষ্ট হচ্ছে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, আল্লামা রুহুল আমিন, তিনি তাসাব তত্ত্ব কিতাবে লিখেছেন। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি তিনি একটানা 15 দিন ধরে সেজদা করেছেন, শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর ওলি ইমাম বাহাউদ্দিন নকশবন্দিয়া তরিকার নেতা 15 দিন ধরে ধরে সেজদা করেছেন। 15টা মিনিট কলেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাসান আল্লাহ কেউ নাই, আপনি আমার বাসান কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থায় কেউ যদি মারা যায় কবরে আযাব হবে না। এই অবস্থায় কেউ যদি মারা যায় আল্লাহ জাহান্নামে দেবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফুরফুরা দাদা পীর কেবলার খলিফা সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তামা পৃথিবীর নবী ওলিদের মাজার জিয়ারত করেছেন। ঘুরতে ঘুরতে সংবাদ পেয়েছেন আফ্রিকার জঙ্গলে এক ওলির মাজার। ওই জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যেতে যেতে হুজুরির বড় কষ্ট হয়।
তাই কি করেছেন, একটা গাছের গোড়ায় বসে একটু জিরিয়ে নেয়, শুধু জিরিয়ে সময় নষ্ট করবে না, কলেমা জিকিরের সঙ্গে জিরিয়ে নেয়, কলেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে করতে দিন চলে গেল, রাত পার হয়ে গেল, রাত যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, বর্ষাকালে সমস্ত লতা পাতা গাছ উঠে গোটা দেহটা ঢেকে ফেলেছে, আল্লাহ দেওয়ানা হয়ে গেছে। কলেমার জিকির করতে করতে 7 বছর পার হয়ে গেছে। একদল মধু ভাঙারা মধু ভাঙতে যেয়ে দেখো ওই গাছের মাথায় বড় একটা মৌচাক, মৌচাক কাটার জন্য গাছের গোড়ায় উঠতে যেয়ে দেখো গাছের গোড়ায় জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে কলেমার আওয়াজ বেরিয়ে আসে, জঙ্গলটা ছিঁড়ে ফেলে দেখা আল্লাহর ওলি আব্দুল মুমিন বসে আছেন, খুব মোহাব্বত করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বত করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা জিকির করলে সারা গ্রামের কবরবাসীদের উপরে এই সময় রহমত নাজিল হয়, আল্লাহর গজব এই গ্রাম থেকে দূরে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত পরিবর্তন করে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা হই, আমার কলব আমার পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা হয়। আল্লাহ পাকের আরশে মুআল্লা হইতে হকিকতের তওবা শরীফের ফয়েজ কাদেরিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার কলবে আসুক। একটু তওবার মুরাকাবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। পড়ুন, সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। তওবার মুরাকাবা করলে সব গুনাহ মাফ হয়। দুটো গুনাহ আল্লাহ কখনোই মাফ করেন না, একটা হলো হক বাকি দেওয়া, আর একটা হলো কোন মানুষের মনে অবৈধভাবে কষ্ট দেওয়া। বাকি গুনাহ আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাঝে মাঝে পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
যালামুনা আনফুসানা আদম নবী মা হাওয়া একটা ভুলের জন্য এই দোয়াটা 350 বছর ধরে পড়েছেন আর কেঁদেছেন। হতভাগা মুসলমান তাওবার মুরাকাবায় মহব্বত করে পড়ুন রব্বানা যালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا رب العالمين পবিত্র চাঁদে পবিত্র মজলিসে বসে আসামির বেশে দুটো করে হাত উঠাইছি আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কেউ জানে না আপনার কুদরতি নজর থেকে একটা গুনাহ বাদ যায় নাই দয়া করে জীবনের গুনাহ maaf করে দিন এই গ্রামের মানুষগুলো যদি আমার এখন গলা ধাক্কা দিতে দিতে তাড়িয়ে যায় পাশের গ্রামের মানুষ আমার আশ্রয় দেবে আল্লাহ এরা আমার দেশবাসী আমার ঘর বাড়ি ভেঙে যদি এই দেশ থেকে তাড়িয়ে যায় অন্য দেশে যে আমি আশ্রয় পাবো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আপনার শাহী দরবার থেকে যদি তাড়িয়ে যায় গুনাহ মাফির জন্য কোন দরবার পাবো না দয়া সাগর নবীর ওসিলায় জীবনের গুনাহ maaf করে দিন আল্লাহ तमाम गुनाहर काज থেকে কুদরতি ক্ষমতা দে হেফাজত করুন টুটা ফাটা জবানে আপনার বন্ধুদের নিয়ম পদ্ধতি অনুযায়ী জিকির আজকার যা কিছু করেছি আল্লাহ ত্রুটি গুলো maaf করে দিন ক্ষমা বান্তে সওয়াব গুলো আপনার হাবিব সাইয়্যিদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দি হুজুরের চাঁদ চেহারা টুকু স্বপ্নে স্বপ্নে দিদার করিয়ে নে আল্লাহ রে জীবনে আর
কিছুই চাই না আল্লাহ। স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর চাঁদ চেহারাটুকু দেখতে চাই। নবীর আউলাদ আসহাবগণ উম্মাহাতুল মুমিনদের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা মুজদালিফাতে যারা শুয়ে আছেন আল্লাহ সকলের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন। বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আলী গাওয়াস কুতুব সিদ্দিকিন সালিহিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন আইম্মাই মুসান্নিফিনদের দরবারে সওয়াব পৌঁছে। পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত জেনেন নারী পুরুষ ইমানে কবরে সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে। মেহেরবানি করে বড় পীর সাহেব হুজুর, খাজা আজমিরি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, মুজাদ্দিদ পেছনে হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে। আল্লাহ দয়া করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকাতের খাতায় আমাদের নামগুলো নথিভুক্ত করো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। বিশাল হাবির মতন মানুষ, হাবিব আজমি হুজুরের মতন মানুষ, সফিয়া আব্দুল মুমিন হুজুরের মতন মানুষগুলোকে আল্লাহ আপনার বন্ধু আপনি বানিয়ে এনেছেন। দয়া করে আপনার প্রিয়জনদের খাতায় আমাদের নাম নথিভুক্ত করুন। খাস করে সুফি ফাতে আলী হুজুরের রুয়ে সওয়াব পৌঁছে। হযরত ইমাম বুখারী হুজুরের রুয়ে সওয়াবগুলো পৌঁছে দিন আল্লাহ। ফাতে আলী হুজুরের ওসিলায়, ইমাম বুখারী হুজুরের ওসিলায় নবীর দিদার নসিব করুন আল্লাহ। মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের কলিজা টুকরাগণ, খলিফাগণ আল্লাহ যে যে প্রান্তে শুয়েছেন সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। মেহেরবানি করে আল্লাহ ফুরফুরার মাটিতে আপনার যত প্রিয় বান্দা বান্দিরা শুয়ে আছেন সকলের আরওয়াহ পৌঁছে দিন। বিশেষ করে বসিরহাটের আল্লামা হুজুরের রুয়ে সওয়াব পৌঁছে দিন। সরসিনা হুজুর হামিদি সাহেব হুজুর, দরগাপুরি হুজুর, কালিয়ানি সুবিজাই হুজুর, শহীদপুরের ছোট হুজুর, পানি গোবরার হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আমরা যত মানুষ হাত উঠাইতাম, পর্দার আড়ালে যত মা বোনেরা হাত উঠাইয়েছেন, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের ভাই বোন, আমাদের আপনজন আল্লাহ, আত্মীয় স্বজন যাদের কবর দিছে ওদের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন। যারা আযাবুল কবরে আছে দয়া করে আপনি নাজাত দিন ইয়া রাব্বুল আলামিন। বুঝাইবার মতন ভাষা নাই। আব্বা মা বড় কষ্ট করে আমাদের মানুষ করেছে। দেশে বড় অভাব ছিল আল্লাহ। আটা ভুট্টা জবের আটা রুটি খেয়ে খেয়ে কবরে গেছে। আজকে অভাব ঘুচে গেছে, তারা কেউ বেঁচে নাই। মাছ গড় দিয়ে দুটো ভাত আর সামনে দিতে পারি না। ঈদের দিন আব্বা আম্মার কদম বুঝি করে হাতে 500 টাকা দিয়ে মনটা খুশি করতে পারি না। কিছুই দেওয়ার নাই, কঠিন জেলখানায় ভর্তি করে দিয়েছে আল্লাহ। তবে নবী বলেছেন, ছেলেরা মেয়েরা বাপের জন্য মার জন্য হাত উঠিয়ে যখন কাঁদে, বেটা বেটির চোখের পানি নাকে ডাগায় আসার আগে বাপ মার কবরে আযাবকে লাঘব করে দেওয়া হয়।
আল্লাহ নবীর হাদিসের দিকে তাকিয়া আমাদের মতন নাদানদের চোখের পানি কবুল করে লিও। আমরা যারা বাপ হারা মা হারা, কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ রে। এই গ্রামে যত নারী পুরুষ কবরে শুয়ে আছেন, বিশেষ করে গতকাল আপনার এক বান্দাকে উঠিয়ে এনেছেন, এক বিন্দু যদি মানে কবরে সানাতে থাকে, তার বাপ আমাদের সঙ্গে হাত তুলে কাঁদেন, আল্লাহ দয়া করে তার কবরটাকে রহমত দিয়ে ভরপুর করুন। আমাদের বাপ মা বিবি ছেলে মেয়ে ভাই বোন আহাল বর্গ যারা বেঁচে আছেন, আল্লাহ চোখের পানি ছেড়ে দেওয়া সকলের জন্য জাহান্নাম হারাম করুন। আপনার জাহান্নাম আমাদের জন্য হারাম করুন, আপনার জাহান্নাম আমাদের জন্য হারাম করুন। দয়ার জান্নাত আমাদের জন্য হালাল করুন। মজলিসটাকে কবুল করুন আল্লাহ। আমেরিকার ইসরায়েলের ধ্বংস করে দিন আল্লাহ। আমেরিকা আর ইসরায়েল মুসলমানদের বড় দুশমন, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। আফগানিস্তানের মুসলমানদের আপনি হেফাজত করুন। আপনার নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে গড়া মসজিদ বাইতুল মুকাদ্দাসটাকে আপনি দয়া করে হেফাজত করুন। ভারতের কত মসজিদই ভাঙা কাজ চলছে, আল্লাহ দয়া করে মসজিদ গুলোকে আপনি বাঁচিয়ে রাখুন। আমাদের মসজিদ মাদ্রাসা গুলো হেফাজত করুন। আমাদের সন্তান গুলো আলেমে দ্বীন বলে কবুল করুন। মাদ্রাসা যারা পড়ে, যারা পড়ায়, যারা মাদ্রাসা দুটো টাকাতে সাহায্য করে, কিয়ামতের দিন ফুরফুরা বীর আবু বকর আল্লামা রুহুল আমিনের সঙ্গে হাসর নাচর করবেন আল্লাহ। অভাব দূর করে দিন আল্লাহ, ঋণগুলো পরিশোধ করে। কত মানুষ বিমারের জন্য দোয়া চায়, কঠিন বিমার থেকে আপনি আমাদের শেফা দিন। আসমান জমিনের গজব থেকে আপনি আমাদের হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভবানীপুর মাদ্রাসার আমি নগণ্য রাখাল, তার জলসা আগামী 20 আর 21 মাঘ। আপনাদের সকলের দাওয়াত দিতে যাবেন। এবছর 30টা ছেলে বুখারী শরীফ শেষ করে 21 মাঘ ওরা পাগড়ি নেবে। আপনাদের দাওয়াত দিতে সবাই যাবেন। 21 মাঘ সকলের দাওয়াত ভবানীপুর মাদ্রাসায়। আজকের ক্ষেত্রে এখনই এশার আযান হবে, নামাজের পরপরই এশার জামাত শুরু হবে। এখনই আযান হচ্ছে, এরপরই নামাজ হবে, নামাজ বাদে আবার ওয়াজ নসিহত শুরু হবে। ওই মরিচাটা বেশি পড়ার জন্য ওকে যতই শরিয়াতের কথা শোনান কোনো কিছু ঝেঁকে না, তার মানে ও আবু জেহেলের মতন হয়ে গেছে। ওরে আর কলেমা পড়তে বলি পড়বেন। শয়তানের জাল ছিঁড়েছে, বসে মধু তোমার লাভ হবে। কুটুম যারা এসো ভালোভাবে বলতে দিয়েছে, বসো। বাড়িতে বউডার বলে এসো বেরি বাড়ি যাচ্ছি মিলাদে, আর এখানে সে বিনির চুলোর ধারে বসে বসে গল্প করতেছ। যদি বাঁচতে চাও এখানে এসে বসো, এরপরে না আসলে গালাগালি দেব, সহ্য করতে পারবে না বলো। যাদের বাড়ি বিন এসে বিনির সঙ্গে গল্প না করে এখানে এসে বসো কিছুক্ষণ, বহু সময় না, কিছুক্ষণ জেকের ঘর। প্রত্যেকটা নারী পুরুষের
একজন পীরের হাতে বায়াত হয়ে বাদ মাগরিব বাদ ফজর আল্লাহ 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 আল্লাহর ওজিফায় থাকতে হয়। প্রত্যেকটা নারী পুরুষের বাদ মাগরিব বাদ ফজর আল্লাহর ওজিফায় থাকতে হয়। প্রত্যেকটা নারী পুরুষের বাদ এশা বাদ ফজর তরিকা দরুদ শরীফ পড়তে হয়। আমি যে কথা বলছি এ দলের লোক প্রত্যেক দিন মিলাদে যাই বলো, প্রতিদিন মিলাদে গে শুধু দেখছি অগণিত দোকান, সেখান যুবক যুবতীর হুড়ুহুড়ি। যারা হুড়চ্ছ তোমার কবরে জাহান্নামের আগুন দিয়ে হুড়বে বলো, যদি বাঁচতে চাও এসে বসো। তবে আমি আবার বলছি এটা নসিবের ব্যাপার, সবগুলি নসিবে নি এখানে বসার। কারণ শয়তান জাল পেতে দেশে, ও জাল ছিঁড়ে এসে বসতে হবে। প্রতিদিন এশার নামাজের পরে কাদরিয়া তরিকার এশার দরুদ 100 বার করে পড়াটা জরুরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাআদিনিল জুদি ওয়াল কারামি ওয়ালি ওয়াসাল্লিম। এ দরুদ শরীফ প্রত্যেকটা নারী পুরুষের প্রতিদিন এশার নামাজের পরে 100 বার করে পড়াটা জরুরি। প্রতিদিন ফজরের নামাজের পরে প্রত্যেকটা নারী পুরুষের 100 বার করে ফজরের দরুদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আরশাদ আওলাদে শাইখ আব্দুল কাদের জিলানী ইমামুত তারিকাত ওয়া আউলিয়াই কামিলিন রাহমাতুল্লাহ। এ দরুদ শরীফ ফজরের পরে প্রত্যেকের ফজরের নামাজের পরে এই দরুদ শরীফ 100 বার করে পড়াটা জরুরি। আজকে আমরা যে কথা বলছি এ দলে কজন আছে, এই সমাজে কটা নারী আর কটা পুরুষ প্রতিদিন এশার দরুদ পড়ে, ফজরের দরুদ পড়ে। বসিরহাট হুজুরের লেখা ওজিফা শিক্ষা কেতাবে দরুদ শরীফ পাবেন। কিছু লোক বলে বুঝি নে, বুঝো না, কিচ্ছু বোঝো না। আমার জমির উপরে হাফেজ সাহেব জমি কিনেছে পাশে, আমিন দে মেপে 10 হাত যখন ঠেলে উঠেছে, তখন কোন মৌরি কোন উকিলের কাছে গেলি জমি বাঁচাবো, এর বেলা বোঝো। আর এর বেলা বোঝো না, বোঝো না তা ছেলে পিলে হইয়েছে কি বলতে বুঝি। ইমাম সাহেবের কাছে হাফেজ সাহেবের কাছে কিছু জিজ্ঞেস করেছ, কবরে গে কি করে আরামে থাকবো বলো একটু বুঝিয়ে। তা না, শুধু হুড়চ্ছে। মিলাদ মানে এখন শুধু হুড়চ্ছে। কিছুক্ষণের জন্য সব কথা ভুলে সব কাজ ফেলে বসে যাও, তোমার লাভ হবে। প্রত্যেকটা নারী পুরুষ একজন কামেল মানুষেরাতে বায়াত গ্রহণ করতে হয়। বলে পারে সাহাবীরা সব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত